যেতে হবে। এই পর্যন্ত আমরা প্রতিদিন একইভাবে বিভিন্ন স্কুলে খাবার আমাদের এই খাবারটা আমি গ্রুপের পক্ষ থেকে পক্ষ থেকে আমরা আরও বিশেষ কাজে নাম উঠিয়ে রাখি। ঠিক আছে, একটা আমি প্রিন্স আবারও আপনাদের সামনে হাজির। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ট্রাফিক শিক্ষার্থীদের ট্রাফিকের যে দায়িত্ব পালন করতেছে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মূল সমন্বয়কদের একজন সার্জিস আলম। তিনি বলেছেন এখন সময় হয়েছে শিক্ষার্থীদের ইউনিভার্সিটি ফিরে যাওয়ার, এখন আর শিক্ষার্থীদের রাস্তায় থাকার দরকার নাই। এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে আমাদের দেশ এখন অনেকটাই শান্ত হয়ে গেছে এবং রাস্তাঘাটে বিশৃঙ্খলা নাই এবং পুলিশ এবং সার্জেন্ট ট্রাফিক তারা সবাই রাস্তায় আছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে, পুলিশরা থানায় ফিরে গেছে এবং সেনাবাহিনী তাদের পর্যাপ্ত সময় দিচ্ছে তারা যেন সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে এবং সবকিছু যেন ঠিক মতো কাজ করতে পারে। এবং সার্জিস আলম আরো বলেছেন আমরা যে আন্দোলন করে স্বাধীনতা নিয়ে এসেছি আমরা আবার পূর্ববর্তীতে যেন ফিরে না যাই, সবাই এই বিষয়ে সজাগ থাকতে হবে। যার যার অধিকার সে যেন পালন করতে পারে সেই দিকে সবাই নজর রাখতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটা এখনো আমার কানে বাজে। উনি যেদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন, শপথ নিয়েছিলেন, সেদিনই তিনি বলেছেন এই 2024 সালের 5 আগস্ট যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতা অবশ্যই যেন প্রতিটা মানুষের ঘরে পৌঁছায় যায় এবং তিনি তার দায়িত্ব নিয়েছেন এই স্বাধীনতার আনন্দ প্রতিটা ঘরে পৌঁছায় দিলেন।
আমি দেখতেছি আমরাও সেই স্বাধীনতা আনন্দ পেতে চাই, নিতে চাই। 1971 সালে যুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন হয়েছিলাম। আবার ঠিক 2024 সালের 5ই আগস্ট আমরা আবার নতুন করে স্বাধীন হয়েছি, নতুন করে একটা দেশ পেয়েছি। সব দুর্নীতি, অনিয়ম, অনাচার, অত্যাচার আমরা দূর করে দিয়ে সামনে এগিয়ে যাব, এই হচ্ছে আমাদের শপথ। এবং যারা সমন্বয়ক ছিলেন তারা দুর্বল নেতৃত্বে, তাদের সকল নেতৃত্বে আমাদের এই দেশ নতুন করে স্বাধীন হয়েছেন। আজকে যারা রাস্তায় দাঁড়িয়ে যেসব শিক্ষার্থী ভাই বোনেরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন, আইন শৃঙ্খলার দায়িত্ব রাস্তায় দাঁড়িয়ে থেকে তারা পালন করেছেন, নিজের খেয়ে বাপের হোটেলে খেয়ে তারা এই দায়িত্ব পালন করেছেন, তাদের সাধুবাদ জানায়। তারা অবশ্যই এখন ঘরে ফিরে যাবেন আশা করি। তাদের এখন আর প্রয়োজন নেই, এই কারণে রাস্তায় ট্রাফিক আছে, পুলিশ আছে, সব রকম আইন শৃঙ্খলা বাহিনী আছে, সব রকম সব আছে। এই জন্য তারা এখন ঘরে ফিরে যাবেন, যার যার ইউনিভার্সিটি ফিরে যাবেন, কলেজে ফিরে যাবেন। এইটাই এখন মূল সমন্বয়ক সার্জিস আলমের আশা এবং প্রত্যাশা। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যারা এত পরিমাণ কষ্ট করেছেন, যাদের জীবনের বিনিময়, যাদের হতাহত জীবনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, তাদের তো যারা নিহত হয়েছেন তাদের তো আর ফেরত আনা যাবে না। একটা বিষয় সবার মনে রাখতে হবে, তাদের এই শহীদি দান যেন আমরা অবমূল্যায়ন না করি, আমরা যেন অবশ্যই এর মূল্যায়ন যথাযথভাবে দিই। সবার, আমাদের দেশের জনগণ এবং সরকারের সবার এই দিক খেয়াল রাখতে হবে। তো যার যার জায়গায় ফিরে যান এবং কলেজে ফিরে যান, এই আশায় আমি প্রিন্স আবারও নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব।